ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সত্যি কি তাই? তিন মোড়ল নীতি সামনে আসার পর থেকেই বিষয়টা নিয়ে নানাভাবে ব্যঙ্গ করা হয় ক্রিকেট দুনিয়ায়। আর এবার টি-20 বিশ্বকাপ থেকে যেভাবে বাংলাদেশকে বাদ দেয়া হলো, তাতে প্রশ্নটা তো আরও একবার করাই যায়। ক্রিকেটটা আসলে চালায় কে? আইসিসি নাকি নেপথ্যের আসল কারিগর ভারতীয় ক্রিকেট বোর্ড? টি-20 বিশ্বকাপের সাম্প্রতিক অব্যবস্থাপনা নিয়ে যখন চারদিকে সমালোচনা, তখন এই সংকটের জন্য সরাসরি বিসিসিআই এর ইগোকে দায়ী করলেন ভারতের প্রবীণ ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা। তার মতে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখন কেবলই নামমাত্র একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দ্য ওয়ারের আয়োজনে এক পডকাস্টে আইসিসি এবং বিসিসিআইকে রীতিমতো বাক্যবাণে বিদ্ধ করেন শারদা। তার মতে, ক্রিকেট বিশ্বে এখন যে টানাপোড়েন, তার পুরো দায় বিসিসিআই কর্তাদের, যারা পেছন থেকে আইসিসিকে প্রভাবিত করে চলেছেন নিত্যদিন। বিসিসিআই এর দাপটে মনোভাবের কারণেই আজ টি-20 বিশ্বকাপ সংকটের মুখে। আইসিসি এতটাই ক্ষতিগ্রস্ত যে তারা এখন স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। বিসিসিআই তাদের ইগো দেখিয়েছে বাংলাদেশকে, আর সেজন্যই আইসিসি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে রাজি হয়নি। পডকাস্টে আলোচনা হয় ক্রিকেটের অতি বাণিজ্যিকীকরণ এবং রাজনৈতিক হাতিয়ারে পরিণত হওয়া নিয়েও। ক্রিকেট এখন কেবল মাঠের খেলা নয়, বরং মাঠের বাইরের রাজনীতি আর অর্থনীতির প্যাঁচে জর্জরিত। শারদা মনে করেন, বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে গিয়ে খেলার গুণগত মানকে বিসর্জন দেয়া হচ্ছে। বিশ্বকাপ ভেন্যু নির্বাচন থেকে শুরু করে সম্প্রচার সত্ত্ব, সবখানেই বিসিসিআই এর পরোক্ষ প্রভাব স্পষ্ট। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে ক্রিকেট প্রসারের নামে যে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে খোদ আইসিসির জন্যই। প্রতিষ্ঠানটির ভাবমূর্তি এখন খাদের কিনারায় বলেও দাবি শারদার। মাঝে মাঝে মনে হয় আইসিসি কি সত্যিই কোনো স্বাধীন প্রতিষ্ঠান, নাকি বিসিসিআই এর দুবাই শাখা অফিস? এখান থেকে যেভাবে যা বলা হয় তাই করা হয় দুবাই থেকে। আইসিসির চেয়ারম্যান এবং নির্বাহী যদি ভারতীয় না হতো, তাহলে কি এমনটা হতো? সবার এগুলো চিন্তা করা উচিত। খেলাটাকে খেলার মাঠ থেকে সরিয়ে ফেলা হয়েছে। শারদা উগ্রার এই বিশ্লেষণ ক্রিকেট বিশ্বের নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও বিসিসিআই বা আইসিসির কারোই টনক নড়বে না এতে, বরং কেবলই ভারতের বি টিম হিসেবে কাজ করে যাবে আইসিসি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।